হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন রেডি হয়ে যাচ্ছিলাম মেয়ের স্কুলে। আর এখানে আমি ব্লগ ভিডিও শেয়ার করেছি আগের দিনকার আর তার পরের দিনকার সামান্য কিছু মুহূর্ত তুলে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন মেয়ের বাবা অফিস থেকে বাড়ি এসেছে আর এখানে মিষ্টি নিয়ে এসেছিল, সেটাই ঠাকুরকে দিয়ে নিলাম। আর এইদিকে দেখুন মেয়ের খেলার সাথী হয়েছে, ঠাকুরদের নিয়ে ও সাজাবে, এটাই ওর খেলা। এখানে সকালে পড়াশোনা করে বসে চলে গেছে ঠাকুর ঘরে। প্রচুর ফুল ছিল, সেই ফুলগুলোই ছিঁড়ে দেখুন কি করেছে। ও খেলার সময় খেলবে কিন্তু আর গোছাবে না, ওরকম রেখেই চলে যাবে। এদিকে মেয়েকে পড়াচ্ছিলাম আর রান্নাঘরে রান্নাবান্না করছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনে সকালে রান্না করতে চলে এসেছি, সবজি কেটে নিলাম আর চা মুড়ি খেয়ে নিয়েছি। আমি লাল চাটাই বেশিরভাগ পছন্দ করি, আর বটিতে সবজি কাটলে মনে হয় যেন ঠিকঠাক কাটতে পেরেছি। নিরামিষভাবে করব, নিরামিষ রান্না, পূর্ণিমার দিন ছিল তাই ভাবলাম যে নিরামিষ করি। এখানে দেখুন খাওয়া দাওয়া মুড়ি খেয়ে নিলাম। আর সকালে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, টিফিন করেছি, সেগুলো আর তোলা হয়নি। আর এখানে দেখুন এইভাবে বকুলি পনির দিয়ে রান্না করলে এতটা টেস্টি হয়। আর এখানে দিয়ে নিয়েছি মটরশুঁটি। শীতের সময় এই সবজিটা আমার খুবই পছন্দের। এই আলু দিয়ে ঘুগনিও করা যায়, যে কোনো সবজিতে এটাকে ব্যবহার করা যায়। বাঁধাকপি, মাছের ঝোল থেকে শুরু করে সব কিছুতে এই মটরশুঁটি বলে, কেউ কলাইশুঁটি বলে। এই দেখুন রান্না করে নিচ্ছি। আর এইদিকে দেখুন শেষমেশ ধনেপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে পোস্ত আর বাদাম, চিনে বাদাম। আমি মিক্সচারে করিনি, এখানে শিলে করেছি। শিলে করে দিলে মনে হয় যেন টেস্টটা একটু বেশি আসে। যেহেতু আমি সামনেই আছি তার জন্য ভাবলাম যে না, এমন কিছু পরিশ্রম না, আমি শিলে বেটে নিয়েছি। এই বলতে বলতে দেখুন রান্না হয়ে গেছে। আর রাতের ডিনারে ছিল চিকেন আর করেছিলাম চালের রুটি, সেটাও ভিডিও করিনি। রাতে যেহেতু সন্ধ্যের দিকে করেছিলাম, মেয়েকে খেতে দিচ্ছিলাম, তাই রাতে একটু ভিডিও করেছিলাম। এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম।